ওই আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পিতা তাকে যখন তার কাছে যখন তার মাকে বিবাহ দেওয়া হয়, বললেন চক্ষু নাই, নাক চক্ষু নাই, কান নাই, জবান নাই, কথা বলতে পারে না, হাত দিয়া কোনো কিছু ধরতে পারে না, হাত পা দিয়া হাঁটতে পারে না, এই রকম একজন মেয়েকে বিবাহ করো। বিবাহ করার আগে একটা বিশাল শর্ত ছিল, তাকে দিয়ে কিছুদিন কাজ করিয়েছিলেন, গোলামি করিয়েছিলেন। করানোর পর বিবাহ দিলে তারপর তার দাবি ছেড়ে দেওয়া হবে, এরকম শর্ত দেওয়া হয়েছে। তারপর ওই আল্লাহর গোলাম যখন বিবাহ করতে রাজি প্রস্তুত, তখন তাকে বলা হলো এই রকম শর্ত আমার মেয়ের এইগুলা নাই। তখন তিনি তাতেও রাজি হইলেন, কারণ আমি তার কাছ থেকে দাবি ছাড়াতে হবে, তার হক খেয়েছি, নষ্ট করেছি, এটার দাবি ছাড়াতে হলে আমাকে তার শর্ত অনুযায়ী তার মেয়ে বিবাহ করতে হবে। আল্লাহর গোলাম ওই আল্লাহওয়ালার কাছে তার মেয়েকে বিবাহ দিলেন। বাসর করে যাইয়া দেখলেন বিশ্ব সুন্দরী আল্লাহর পাত্রী, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি বাসর করে বসে আছে। ওই গোলাম চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে দৌড় দিছে, এটা আমার স্ত্রী নয়, কারণ আমার শ্বশুর বলেছে আমার স্ত্রীর চক্ষু নাই, আমার স্ত্রীর কান নাই, জবান নাই, পা নাই, এত কিছু নাই জেনেও আমি বিবাহ করলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার জগতের সবচেয়ে সুন্দরী ফুটফুটে আল্লাহর নূর চাকচিক্য নূরওয়ালা একজন চেহারাওয়ালা একজন মহিলা বসে আছে, নিশ্চয়ই আমি অন্য কারো ঘরে প্রবেশ করেছি, এটা আমার স্ত্রী হতে পারে না। গেটের সামনে যখন বাবা বসে আছে, বাবা ডাক দিয়ে বললেন, ও আবু সালেহ জঙ্গি মুসা, কোথায় যাও, কেন দৌড়াচ্ছ, কিসের ভয় পেয়েছো, কিসে তোমাকে তাড়া করেছে? বলে বেগানা একজন মহিলা আমার বাসর ঘরে বসে আছে, আপনি যেই বিবরণ দিয়ে আপনার কন্যা আমার কাছে বিবাহ দিয়েছেন, ওই কন্যা আমি বাসর ঘরে দেখতে পাই নাই। বললেন কি দেখতে পেয়েছো? বললেন আমি দেখতে পেয়েছি তার হাত সুস্থ, পা সুস্থ, কান সুস্থ, চক্ষু সুস্থ, সব শরীরের যা আছে সব সুস্থ। আমি যখন ঘরে প্রবেশ করলাম তখন তিনি আমাকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন। তাহলে বুঝতে পারলাম তার জবানেও কথা আছে, আপনার কথার সাথে একটা কথারও মিল পাই নাই। এই জন্য আমি ভাবলাম এইটা আমার স্ত্রী হতে পারে না, বেগানা কোনো মহিলার ঘরে প্রবেশ করেছি, এই ভয়ে আমি দৌড়ে পালাচ্ছি। আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন, ও মুসা, আমি তোমাকে বলেছি আমার সন্তানের পা নাই। এই কথার অর্থ হলো আমার মেয়ে যতদিন পর্যন্ত তোমার কাছে বিবাহ না দিয়েছি, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত একবারের জন্য কোনো বেগানা পুরুষের বাড়িতে হাইটা যায় নাই, বাজারে যায় নাই, খারাপ জায়গায় হাইটা যায় নাই, একমাত্র অসৎ অন্যায় কোন কাজের দিকে এক পাও অগ্রসর হয় নাই। এই জন্য আমি নিশ্চিত করে তোমাকে বলতে পারি, সেই জন্য আমি তোমার কাছে বিবরণ দিয়েছি আমার মেয়ের পা নাই, আমার মেয়ের জবান নাই। কথা বলার অর্থ এই কথার অর্থ হলো এই যে আমার কন্যা, আমার মেয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত কোন বেগানা ছেলের সাথে জীবনে একবারও কথা বলে দেখে নাই, কোন বেগানা পুরুষের দিকে এক নজর দৃষ্টি করে দেখে নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়ে অন্ধ, বেহালাল হালাল হারাম কোন বস্তু জীবনে আমার মেয়ে স্পর্শ করে দেখে নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়ের হাত নাই। এখন তুমি বলো আমি কি তোমার সাথে মিথ্যে বলে তোমার কাছে বিবাহ দিয়েছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলতে চাই যদি বিবাহ করতে হয় ওই রকম মাকে, ওই রকম মেয়েকে, ওই রকম মেয়ে দেখে বিয়ে করো, ওই রকম স্ত্রী দেখে বিবাহ করো, তাহলে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি জন্ম নেবে, কোনো ভুল হবে না। হ্যাঁ,
টিকটকের নায়িকা বিয়া কইরা চিন্তা করে লইছি টিকটকের নায়িকা তে আর আমি যদি মিল্লা দুইজনে মিল্লা টিকটক করি তাইলে পয়সাও মোটামুটি কামানো যায়, জনপ্রিয়তা অর্জন করা যায়। সমস্যা কি? কয়েকদিন পরে যখন সংসারে অশান্তি শুরু হয়েছে তখন হুজুরের কাছে মাসালা জানতে হয়, হুজুর আমাদের ভিতরে অশান্তি শুরু হয়েছে, পৌরাণিক চিকিৎসা দেন। কি চিকিৎসা? পৌরাণিক চিকিৎসা কার লাগা? দুইজনে টিকটকের নায়ক এবং নায়িকা। যখন অশান্তি সৃষ্টি হচ্ছে তখন আল্লাহওয়ালার কাছে আল্লাহর রহমত চাইতে আইছি। বিবাহ করার সময় এটা খেয়াল ছিল না। যদি বাংলাদেশের, আমি অন্য দেশের কথা বলছি না, বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মুসলমান যদি এই কথা বলতো, কোন মুসলিম নারী, কোন মুসলিম মেয়ে যদি টিকটক করে তাহলে তাকে বিয়ে করব না, সমস্ত যুবকরা যদি একজোট হয়ে একটা বাক্যে একটা স্লোগান উঠাইতো, বাংলাদেশের কোন মেয়ে নিজের দেহকে অন্য পুরুষের সামনে প্রদর্শন করতো না। ঠিক না বেটি? সবাই পর্দা করতো। আজকাল এগুলা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যাদেরকে মাদ্রাসায় পড়ানো হয়, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হচ্ছে, হাফেজা আলেমা বানানো হচ্ছে, তারাও টিকটকের উপর চলে আসছে। কারণ অন্য 10 জনের সাথে চলতে চলতে এটা লোভে পড়ে যায়। কোরআন তেলাওয়াতের নামে, হাদিস পাঠ করার নামে, বয়ানের নামে মেয়েরা ফেসবুকে, ইন্টারনেটে, টিকটকে ঢুকে গেছে।